পারে, যদি আনন্দ করতে পারে, খুশি মানাতে পারে, উম্মতে মুহাম্মাদি খোদ একটা জান্নাতি মানুষ পেয়েছে, সেই জান্নাতি মানুষটাকে পেয়ে উম্মতে মুহাম্মাদি কি আনন্দ করতে পারে না? কথা বলে না কেন? আমার কথা বোঝা যাচ্ছে তো নাকি? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমি কি ফাঁকিবাজি করছি আপনার সাথে নাকি? যে ফাঁকিবাজি করে কোন রকমে টাইমটা পাস করে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে? তাহলে একটু আপনারা ফাঁকি দিচ্ছেন কেন? সবাই একটু সাজিয়ে গুছিয়ে একসাথে একই সুরে বলেন না সুবহানাল্লাহ। আনন্দ করতে হবে, খুশি মানাতে হবে। সরকারে কায়নাত দুনিয়াতে এসেছেন, মদিনাত দুলাল দুনিয়াতে এসেছেন, ইমামুল মুরসালিন দুনিয়াতে এসেছে। আনন্দ করা আমাদের জন্য দায়িত্ব, আনন্দ করাটা আমাদের জন্য কর্তব্য। দলিল দিয়েছি আপনাদেরকে, কিন্তু আনন্দ করার পদ্ধতিটাও আমাদেরকে শিখতে হবে। নিজেদের মন গড়া আনন্দ নয়, নিজেদের মন গড়া অভিব্যক্তিতে চিন্তাধারায় চেতনার আনন্দ নয়। যেমন আল্লাহ উযু করার হুকুম দিয়েছে, উযু করার পদ্ধতিটাও কোরআনে বলে দিয়েছে। হাতটা ধুতে হবে, কোন পরিমাণ হাত ধুতে হবে সেটাও কিন্তু কোরআন নির্দিষ্ট জায়গাটা মার্ক করে দিয়েছে। মুখমণ্ডলটা ধুতে হবে, আপনার মুখটা কতটা, এটা মুখ না এটা মুখ না এটা মুখ, মুখমণ্ডলের পরিধিটা কতটা, কতটা ধোয়া আপনার জন্য ফরজ, সেটাও কোরআন কিন্তু আয়াত দিয়ে কোট করে গোটা মুখমণ্ডলের চেহারা আর কতটা ধৌত করতে হবে সেটাও কিন্তু মার্ক করে দিয়েছে। কথা বলেন না, ভুল বলছি না ঠিক? পাটা কতটা, হাঁটুটা পা, এই এতটা পা, কতটা পা, পা তো এখান থেকেই বলি আমরা। পা মানে কি বোঝায়? পা ভেঙে গেছে, ভেঙেছে এখানে। কেউ কি বলে রান ভেঙে গেছে? কথা বলে না কেন? ভেঙেছে এখানে। কেউ বলে হাঁটু ভেঙে গেছে, এখানে ভাঙলে বলে কি হাঁটু ভেঙে গেছে? না, সব এক কথায় ছেড়ে দেয়, পা ভেঙে গেছে। এটা ভাঙলেও পা ভেঙে গেছে, এটা ভাঙলেও বলি পা ভেঙে গেছে, একটা ভাঙলেও বলি পা ভেঙে গেছে। কিন্তু মনে রাখতে হবে পা কিন্তু এতটা নয়। আজকে আপনাকে আমাকে বুঝতে হবে, কোরআন বলছে পাটা তোমরা ধৌত করো, কিন্তু কতটুকুন পা ধৌত করলে উযুর ফরজ আদায় হবে সেটাও কিন্তু পদ্ধতিটাও কোরআন বলে দিয়েছে। তাহলে যেমন আনন্দ করার, বোঝাবার জন্য কথাটা বলছি, যেমন আনন্দ করার হুকুম আল্লাহ দিয়েছে, আনন্দ করার পদ্ধতিটাও রাসূল শিখিয়েছে। উযু করার হুকুম দিয়েছে, উযু করার পদ্ধতি আল্লাহ শিখিয়েছে। মাথা মাসাহ করতে হবে, মাথা ধুলে হবে না, মাসাহ করতে হবে মাথা। কত পরিমাণ মাথা মাসাহ করা ফরজ সেটাও কোরআনে আল্লাহ বলেছে। 4 ভাগের 1 ভাগ পুরো মাসাহ করা সুন্নাত মুস্তাহাব, 4 ভাগের 1 ভাগ মাসাহ করা ফরজ আইন বাধ্যতামূলক। শরীয়ত পদ্ধতি বলে দিয়েছে। আপনাকে আমাকে যেমন আনন্দ করার অনুমতি ইসলাম দিয়েছে, সরকারে কায়নাত মদিনাত দুলাল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিব সাহিবুল জুদ ওয়াল করম দুনিয়াতে এসেছে। হুজুর আনন্দ করার নির্দেশ দেওয়া হয়েছে হুজুরের আশাকে কেন্দ্র করে, কিন্তু আনন্দ করার পদ্ধতিটাও কোরআন বলে দিয়েছে। আজ দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, বলতে বাধ্য হচ্ছি, ঈদে মিলাদুন নবীকে সামনে রেখে জশ্নে জুলুসের নাম দিয়ে যে নোংরামিটা চলছে, যে শরিয়ত বিরোধী কর্মটা চলছে, যে ইসলাম বিরোধী কর্ম চলছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, অনেক সময় চোখে পড়ে, খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, ব্যথা লাগে। ছোট্ট করে বলি আপনাদেরকে, এমনও দেখা যায় জশ্নে জুলুসের নাম
দিয়ে বড় বড় ডিজে বাজছে, সিনেমার নায়কদের ডায়লগ চলছে, গান চলছে, ঝান্ডা নিয়ে হাত ন্যাংটা হয়ে ছেলে মেয়ে ওই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটা চলা করে। কি করছিস তোরা? বলে নবীর আগমনকে কেন্দ্র করে জুলুস বের করেছে। আপনাদের এলাকায় প্রচলন নেই, ইন্টারনেট খুলে দেখবেন, আমি নিজের চোখে দেখা কথা বলছি। বাঁকড়াতে দেখছি একটা জায়গায় সেলফি জোন করেছে, সেলফি জোন, বিশাল লাইটিং দিয়ে সাজিয়েছে, ঝান্ডা লাগিয়েছে, বিরাট কিছু আপনার কি বলে গম্বুজ টম্বুজ মিনারের আকৃতি করেছে, ছেলে মেয়ে সব একসাথে বাইকে করে স্কুটি করে আসছে, সেলফি তুলে নিয়ে চলে যাচ্ছে, হোয়াটসঅ্যাপে আপনার স্ট্যাটাসে দিচ্ছে, ফেসবুকে প্রোফাইল পিকচার করছে, আর এখানে গেছি ওখানে গেছি। শরিয়াত মেনে নিবে না। আনন্দ করার হুকুম যেমন দিয়েছে, আনন্দ করার পদ্ধতিটা ইসলাম শিখিয়ে দিয়েছে। দুঃখ লাগে, কষ্ট লাগে, বেদনা লাগে, ব্যথা লাগে। বহু জায়গায় বহু এলাকায় দেখি এক জায়গায় বিশ্ব নবী দিবস পালন হচ্ছে, ঈদে মিলাদুন নবী হচ্ছে, বিশ্ব নবী দিবস হচ্ছে, রাস্তার উপরে অবাধে ছেলে মেয়ে অভিনয় করে বেড়াচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, শরিয়াত বিরোধী কাজ করে বেড়াচ্ছে। দোকান বসে গেছে লাইন দিয়ে, কাতার দিয়ে, নাগরদোলনা চলে এসছে, ওই পাম্পিং মেশিন চলে এসছে, উপর থেকে নামছে, হু করে নেমে যাচ্ছে, জাম্পিং মেশিন চলে এসছে, ভিতরে ঢুকে ছেলেরা লাফাচ্ছে। কথা বলেন, কথা ঠিক বলছি না? আর এক জায়গায় বিশ্ব নবী দিবস হচ্ছে, আর এক জায়গায় কীর্তি ওরাম হচ্ছে, সে যে গুজে একদম আমাদের বাড়ির কেউ তার মঙ্গল গ্রহ থেকে আসেনি, আর কেউ সুমিতা উইলিয়ামসের সাথে কেউ চাঁদ থেকেও নামে না। আমাদের বাড়ির কিছু মহিলারা আবার সেজে গুজে রাস্তায় একদম ভালোভাবে ঘুরে বেড়াচ্ছে। বুঝতেই পারছেন আপনারা, খুলে বলার তো আর কিছু নেই, সবই তো বুঝতে পারছেন। সমাজদার কিলি সারা কাঁপিয়ে, আবার এ পাড়া ও পাড়া থেকে বাইক নিয়ে এসে মেসির মতন ডিভিলিং করছে, চারিদিকে ন্যাড়া করে ফেলেছে, চুল একদম, টুপি পরে আছে যেন মনে হচ্ছে উমরা থেকে এসছে, টুপি খুলে দিয়েছে, চুল এখানে লাফাচ্ছে, 3 রকম কালার। কথা ঠিক বলছি না? ডিভিলিং করছে, ফোন নাম্বার নিয়ে করছে, রাত্রে গিয়ে আবার হোয়াটসঅ্যাপে কলিং করছে। আবার একদিকে বিশ্ব নবী দিবস চলছে। এ আপনাদের গ্রামের ইমাম, ইমামকে দিয়ে কিছু বলানো যাবে না, আমি বললে অসুবিধা নেই, ওকে সাক্ষীও করা যাবে না। কি গো ইমাম সাহেব, এটাও বলা যাবে না। যদি আবার হুজুরের মহব্বতে জি হুজুর বলে, তোমাকে কে পাকামো করে জি হুজুর বলতে বলেছিল? হুজুর বলছিল এই কথা বলে না। বহু জ্বালা ইমামদের, বাপ রে বাপ। সূরা বড় করলেও দোষ, সূরা ছোট করলেও দোষ। এই কথা বলে না কেন? উজু করে নামাজ পড়লেও দোষ, না পড়ে না করলেও দোষ নাকি? বলে হুজুর হ্যাঁ। তো যাই হোক, আমার ইমাম সাহেব ভাই, সাক্ষীও করা যাবে না। আমি যা বলছি বলে চলে যাবো, ও তো থাকতে হবে, ওকে সাক্ষী করা যাবে। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। তো এই যে পরিবেশ, এই যে পরিস্থিতি, নিজের মন গড়া আনন্দ করলে হবে না। আজ গ্রামে পাড়ায় মহল্লা এলাকায় ঈদে মিলাদুন নবী হচ্ছে, বিশ্ব নবী দিবস হচ্ছে, জশ্নে ঈদে মিলাদুন নবীর নাম দিয়ে নবীর শান মান ইজ্জত তাজিমের আলোচনা এক জায়গায় হচ্ছে, আর এক জায়গায় ঘরে বসে কিছু নোংরামি গল্পও চলছে। আত্মীয় স্বজন এসেছে তো কত রকম কথা চলছে, দস্তরখানে চার উঠছে না, উনি আর ঘর থেকে বেরোতে পারছে না, খাবার সময় টুকটুক করে বেরোবে। কি ভাই, কথা ঠিক বলছি না? রাগ করবেন না, তাহলে আমাকে আনবেন না। কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার যখন ইসিজি রিপোর্টটা দেখে বলবে ইকো করতে হবে, ঠিক মতন বুঝতে পারছি না, ইকোর রিপোর্টটা দেখে বলবেন না মনে হচ্ছে ইনজিওগ্রামটা না করলে ধরা যাচ্ছে না, স্টেনটা পরিয়ে দেবো। যদি আপনার ইনজিওগ্রামে দেখি খারাপ কিছু পজিশন, টাকাটা নিয়ে বসে থাকবে, রেগে গেলে হবে না। ও ডাক্তারকে এনেছেন ট্রিটমেন্ট করার জন্য। গ্যাস্ট্রোলজিস্ট ডিপার্টমেন্টের ডাক্তার যখন পেটের আল্ট্রাসাউন্ডের রিপোর্টটা দেখে বলবে ঠিক আছে আল্ট্রাসাউন্ডটা দেখছি, ইউএসজিটা একটু ঠিক আছে, আপনি ক্রোনোস্কোপিটার একটু ভিতর থেকে ইন্ডোস্কোপি দুটো করে নিয়ে আসেন, তারপর আমি ভেবে চিন্তা করব। রেগে গেলে হবে না, ডাক্তারকে যখন এনেছেন ট্রিটমেন্ট করতে দিতে হবে। আমার কথা কিছু বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ডাক্তার যখন এনেছেন ট্রিটমেন্ট করতে দিতে হবে। ডেন্টাল তার ট্রিটমেন্ট সে করবে, ইএনটি নাক কান গলা তার ট্রিটমেন্ট সে করবে, গ্যাস্ট্রোলজিস্ট, নিউরোলজিস্ট, অর্থোপেডিক্স সে তার ডিপার্টমেন্টের ট্রিটমেন্ট সে করে যাবে। আমি শরিয়াতের ডাক্তার, আমাকে শরিয়াতের ট্রিটমেন্ট করতে দিতে হবে, রেগে গেলে হবে না। তার আনলেন কেন ডাক্তার?
মেডিসিনের উপরে স্পেশালিস্ট এমএস আপনার কি বলে এমডি করেছে, মেডিসিনের উপরে স্পেশালিস্ট, সুগারটা মেপে দেখছে না ফাস্টিংটাও হয়, পিপিটাও হয়, র্যান্ডামটাও খারাপ দেখছি না। কি আপনি HB1C এত কি খান, সুগার কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। রেগে গেলে হবে না, ট্রিটমেন্ট করতে দিন। তাকে এনেছেন আপনি ট্রিটমেন্ট করতে। কথা ভুল বলছি না ঠিক বলছি? আমি শরীয়তের ডাক্তার, আমাকে শরীয়তের ভাব ধারাতে আমাকে ট্রিটমেন্ট করতে হবে। ডাক্তার যেমন রোগও বলে, রোগ নির্মূল করার জন্য প্রেসক্রিপশনও দেয়, এভাবে আপনার রোগটা নির্মূল হয়। আমি শরীয়তের ডাক্তার, আমার দায়িত্ব যেমন রোগ ধরে দেওয়া, আমার দায়িত্ব রোগটা কি করে আপনার নির্মূল করা যায় সেটাও আমার দায়িত্ব। এই পরিস্থিতি, এই সিচুয়েশন, এই কন্ডিশন, মানুষ এই সিচুয়েশন ক্রিয়েট করছে এখন সমাজের বুকে। ঈদে মিলাদুন নবী মাহফিল চলছে, দুঃখ কষ্ট বেদনা এই জায়গায়। আজ এই জায়গাটা সম্মান দিলে আল্লাহ সম্মান বাড়িয়ে দিবে। আজ মুস্তাফার ঈদে মিলাদুন নবী সম্মান দিলে আল্লাহ ইজ্জতকে বাড়িয়ে দিবে। তো নিজস্ব মন গড়া অভিরুচি অভিব্যক্তি দিয়ে আনন্দ করলে হবে না। আল্লাহ যেমন হুকুম দিয়েছে আনন্দ করার, আল্লাহ শিক্ষাও দিয়ে দিয়েছে আনন্দ করার পদ্ধতিটা কেমন হবে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। মুসলিম শরীফের হাদিস বলে, কোন ছোট কিতাবের গল্প নয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবে کرام হুজুরা বসা, হুজুরের চেহারাটার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ কে ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কদমে আমরা কুরবান, হুজুর আপনার কদমে আমরা কুরবান। হুজুর আপনি বেয়াদবি ক্ষমা করবেন। হুজুর আপনি প্রত্যেক সোমবারের দিনে কেন রোজাটা রাখেন? প্রত্যেক সোমবারের দিনে হুজুর আপনি কেন সিয়ামটা পালন করেন? প্রত্যেক সোমবারে কেন আপনি রোজাটা আদায় করতে থাকেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে کرام হুজুরদের দিকে লক্ষ্য করে এলান করে দেখায়, আমি নবী, আমি রাসূল, আমি মুস্তাফা, আমি তাজেদারে হারাম কে আল্লাহ পাক সোমবারের দিনে দুনিয়াতে পাঠিয়েছে। অর্থাৎ আমার জন্ম হয়েছে সোমবারে। এই আমার জন্মের আনন্দে, জন্মের খুশিতে আমি প্রত্যেক সোমবারে আল্লাহর দরবারে শুকরিয়া তান আনন্দ করতে থাকি। এবার তো দূরবীন দিয়ে দেখতে হবে প্রতি সোমবারে কে রোজা রাখে, খালি চোখে দেখা যাবে না, দূরবীন দিয়ে দেখতে হবে। ফরজ রোজা রাখতে গিয়ে কালঘাম ছুটে যাচ্ছে, আবার সোমবারটা ঘাড়ে ফেলছেন হুজুর, তো কঠিন ব্যাপার। আজ আনন্দ করতে হবে। হুজুর দুনিয়াতে এসেছে, সরকারে কায়নাত দুনিয়াতে এসেছে, মদিনাত দুলাল দুনিয়াতে এসেছে, ইমামুল মুরসালিন দুনিয়াতে এসেছে, ইমামুল হুদা দুনিয়ার বুকে এসেছে, ইমামুল কিবলাতাইন হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর বুকে আবির্ভাব হয়েছে, হুজুর আগমন করেছে। এই আগমনে আমরা আনন্দ করব। কেমন আনন্দ হবে আবার বুঝিয়ে দিই আপনাদেরকে, কেমন খুশি হবে আবার বুঝিয়ে দিই আপনাদেরকে। আজ আপনার গ্রামে, আজ আপনার পাড়ার, আজ আপনার এলাকার, আজ আপনার মহল্লায়, জাত থেকে নয়, ধর্ম থেকে নয়, সম্প্রদায় থেকে নয়, রিলিজিয়াস থেকে নয়, এনি রিলিজিয়াস পারসন, যে কোনো ধর্মের মানুষ হোক না কেন, সে যে ধর্মই বিলং করুক না কেন, আল্লাহ পাক আমার রাসূলকে পৃথিবীর বুকে প্রত্যেকটা মানুষের জন্য নবী করে দুনিয়াতে পাঠিয়েছে। সেই নবীর আগমনকে কেন্দ্র করে কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। সূরার নাম সূরাতুল আরাফ, 7 নম্বর সূরা 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে। এই নবী আপনি জানিয়ে দেন, আপনি এলান করে দেন, আপনি মেসেজটা ড্রপ করে দেন, পৃথিবীর মানুষকে আপনি জানিয়ে দেন। কোনো ধর্মকে কেন্দ্র করে নয়, কোনো আপনার গোত্রকে কেন্দ্র করে নয়, কোনো সম্প্রদায়কে কেন্দ্র করে নয়, কোনো রিলিজিয়াসকে কেন্দ্র করে নয়। আমি আল্লাহ আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিলাম, আপনি এলান করে দেন, আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন। কি বলবেন আপনি? ইন্নী
রাসূলুল্লাহ। আপনি এলান করে দেন আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দিন। ইলাইকুম জামিয়া, আমি আল্লাহ আপনাকে সর্বজনীন করে সকলের জন্য ইন জেনারেল নবী করে দুনিয়াতে পাঠিয়ে দিলাম। আরো জোরে, আরো জোরে। সে নবী দুনিয়াতে এসেছে, সে মুস্তাফা দুনিয়াতে এসেছে, সে সরকারে কায়নাত দুনিয়াতে এসেছে। আজ আপনার গ্রামে, আপনার পাড়ার, আপনার মহল্লার সব থেকে গরিব বাড়িতে আপনি পৌঁছে যান, বিপদের মধ্যে আছে, অত্যাচারিত অবস্থায় আছে, মজলুম অবস্থায় পড়ে আছে। আজ আপনার গ্রামে, আপনার পাড়ার ইতিমের কাছে চলে যান, মাথায় হাতটা বুলিয়ে দেন, আস্তে করে পকেট থেকে একটা চকলেট তুলে তার হাতের মধ্যে তুলে দেন। ইতিম বাচ্চা জিজ্ঞাসা করবে, কেন দিচ্ছ আমাকে চকলেট, কেন দিচ্ছেন আমাকে চকলেট? আপনি আওয়াজ দিয়ে বলে দেন, আজ আমার নবী দুনিয়াতে এসেছে, এই মাসে মুস্তাফা দুনিয়াতে এসেছে, এই মাসে সরকারে কায়নাত দুনিয়াতে এসেছে, এই মাসে মদিনা দুলাল দুনিয়াতে এসেছে। তাই নবীর আনন্দ, নবীর আশাকে কেন্দ্র করে আনন্দিত হয়ে খুশি মানিয়ে তোমার হাতে আমরা চকলেটটা তুলে দিলাম। এতিমের মুখে হাসি ফুটে যাবে। মুস্তাফার দরবারে রবের ইশারায় আল্লাহ পাক খবর পৌঁছে দিবে, রুহানি জগৎ থেকে নবী আপনার জন্য দোয়া করতে থাকবে। আজকে আপনার প্রতিবেশীটা বিপদগ্রস্ত, আজকে আপনি নিজে ব্যক্তিগতভাবে হোক কিংবা এই যারা ইন্তজাম করছেন তাদের পক্ষ থেকে হোক, আস্তে করে তার কাছে পৌঁছে যান, কিছু অর্থ দিয়ে তার হাতে তুলে দেন। সে বিপদে আছে, অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে, কঠিন সিচুয়েশন পরিস্থিতির মধ্যে সে সময় কাটায়, কঠিন রোগে হয়তো আক্রান্ত, চিকিৎসা করার মতন সেই অর্থ নাই, বিরাট ঋণগ্রস্ত হয়ে গিয়েছে, কোন রকম সমস্যার সম্মুখীন হয়ে আছে, পিছিয়ে পড়েছে, আর মাথা তুলে দাঁড়াবার মতন সেই সমর্থ নাই, সে অর্থ ইনকাম করার মতন পজিশন নাই। আজ আপনাদের পক্ষ থেকে, আপনার পক্ষ থেকে তার হাতের মধ্যে কিছু নিয়েও আপনি যদি তার হাতের সহযোগিতার হাতটাকে বাড়িয়ে দিতে পারেন, সে প্রশ্ন করবে, কেন ভাই তুমি কেন দিচ্ছ? তাকে পরিষ্কার করে দেন, আজ আমার নবী দুনিয়াতে এসেছে, এই মাসে মুস্তাফা দুনিয়াতে এসেছে, এই মাসে সরকারে কায়নাত রহমতুল্লাহ নবী দুনিয়াতে এসেছে, তুমি কষ্ট করবে কেন? তোমার মুখে একটু হাসি ফোটাবার জন্য এই অর্থটা তোমার হাতে তুলে দিলাম। হুজুরের রূহটা খুশ হয়ে যাবে, রূহের জগৎ থেকে মুস্তাফার দোয়া আপনার উপরে চলতে থাকবে। আমার কথাটা কিছু বুঝতে পারছেন না? জাত দেখে নয়, ধর্ম দেখে নয়, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলকালাওয়ালা, নামাজি, পরেশগার, তাদের বাড়িতে গিয়ে সহযোগিতা করব না, না, মানুষ যে হবে তার পাশে দাঁড়ান। সে অসহায় যদি হয়, বিপদগ্রস্ত যদি হয়, সে মাজলুম যদি হয়, অত্যাচারিত যদি হয়, তাকে যদি আপনার সমর্থটাকে টাকা দিয়ে হোক, ক্ষমতার জোরে হোক, তার পাশে গিয়ে দাঁড়ান। কেন দাঁড়াচ্ছ তুমি? আজকে এতদিন দাঁড়াওনি কেন? যখনই প্রশ্ন করবেন, আজকে মুস্তাফা এসেছে, এই আনন্দে তোমার পাশে দাঁড়াতে এসেছি, আল্লাহর রাসূলের রূহ খুশ হয়ে যাবে, রূহের জগৎ থেকে তোমার জন্য দোয়া করতে থাকবে। আর আমরা তো আজকেও বেকা নজরে তাকাচ্ছি। কথা ঠিক বলছি না? অত সহজ নয়। ইসলাম দিন শরিয়াত বুঝতে হবে। আল্লাহ কোরআনে বলছে, আমি একটা বানোয়াটি কথা বলিনি, যতক্ষণ আলোচনা করছি আপনাদের খেদমাতে 10টা 6 হয়ে গেছে। বুকে হাত দিয়ে বলতে পারবেন একটা ফালতু কথা বলেছি? প্রত্যেকটা কোট টু কোট আলোচনা করছি। সূরাতুস সাবা, কোরআন শুনে নেন, 28 নম্বর সূরা 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতুল লিন-নাস, নবী আমি মানুষের জন্য আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। মানুষকে আপনি রাস্তা দেখাবেন, মানুষকে আপনি পথ দেখাবেন, মানুষকে আপনি সুসংবাদ দিবেন। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মধ্যে আগমন করলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে শিশু নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আম্মা আমেনা জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, আমি যখন গর্ভবতী হলাম, আমার পেটের মধ্যে বাচ্চাটা যখন আসে, অন্যান্য সময় আমি যখন কোনো কুয়ার কাছে গিয়ে দাঁড়াতাম, কুয়ার পাত্রটাকে নিক্ষেপ করতে হতো পানিটা তোলার জন্য, কিন্তু আমি যখন গর্ভবতী অবস্থায় কোনো কুয়ার সামনে গিয়ে দাঁড়াতাম, কুয়ার পানিটা তোলার জন্য কোনো পাত্র ব্যবহার করতে হতো না। আল্লাহ পাকের হুকুমে ওই পানিটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসতো। আম্মা আমেনা জানিয়ে দেয়, শিশু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতাম, কোন একটা গাছের নিচে গিয়ে দাঁড়াতাম, সেই গাছটা যদি শুষ্ক হতো, শুকনো হতো, ওই শুষ্ক শুকনো গাছের ভিতর দিয়ে আল্লাহ পাক কচি কচি পাতাগুলোকে গজিয়ে দিত। আম্মা আমেনা জানিয়ে দেয়, আমি যখন রাস্তা দিয়ে হাঁটতে থাকতাম, ওই আসমানের মেঘগুলো একে অপরের সাথে প্রতিযোগিতা করত, কে আমার মাথার উপরে ছায়া করবে। আম্মা আমেনা জানিয়ে দেয়, আমি আমেনা যখন আমি কোন একটা শুষ্ক শুকনো খাল বিলের কাছে গিয়ে দাঁড়াতাম, ওই শুষ্ক শুকনো খাল বিলগুলোর ভিতর দিয়ে আল্লাহ পাক পানি প্রবাহিত করে দিত। আম্মা আমেনা জানিয়ে দেয়, শিশু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে কিতাবটা খুলে দেখেন। এতক্ষণ আলোচনা করলাম নবীর আগমনকে কেন্দ্র করে আনন্দ করব কেন, রহমতওয়ালা নবী পেয়েছি, আনন্দ করব, দলিল দিয়েছি একটার পর একটা। এবার কোন নবী আগমন করছে, কেমন অবস্থায় আগমন হচ্ছে, একটু দলিল দিয়ে বোঝাচ্ছি আপনাদের খেদমতে। আম্মা আমেনা জানিয়ে দেয়, আমার বাচ্চা দুনিয়ার মধ্যে যখন আবির্ভাব হয়, দুনিয়ার মধ্যে যখন ভূমিষ্ঠ হয়, আমি লক্ষ্য করে দেখি অন্যান্য বাচ্চারা চিত হয়ে পড়ে পড়ে কাঁদতে থাকে, আমার বাচ্চা চিত হয়ে পড়ে শুয়ে থাকে না, উবুর হয়ে পড়ে কাঁদতে থাকে না, আমার বাচ্চা সিজদায় লুটিয়ে থাকে। সিজদা অবস্থায় জবানে যেন কি একটা বিড়বিড় করে বলে। প্রত্যেকটা মুহাদ্দিসিনরা বলে, প্রত্যেকটা মুফাসসিরিনরা বলে, সেই দিন আমার রাসূল আওয়াজ দিয়ে বলেছিল, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি, ইয়া হাবলে উম্মতি। আম্মা আমেনা জানিয়ে দেয়, আমার বাচ্চা সিজদায় রত অবস্থায় আমি মা আমেনা যখন তার দিকে তাকাই, আমি লক্ষ্য করে দেখি তার গা দিয়ে একটা আলো, তার শরীর দিয়ে একটা জ্যোতি, তার শরীরটা দিয়ে একটা লাইট বেরোচ্ছে, ফোকাস বেরোচ্ছে। এত তীক্ষ্ণ, এত প্রখর, এত লাইটটা তেজ ছিল। আম্মা আমেনা পরিষ্কার করে জানিয়ে দেয়, শিশু নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে ওই আলোটা এতটাই তীক্ষ্ণ, এতটাই প্রখর, এতটাই তেজালো ছিল, এত পাওয়ারফুল আলো ছিল, আমি মা আমেনা শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছিলাম।